নমস্কার বন্ধুরা, রিয়া রূপনগরীর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার দুই বন্ধু আর তার পরিবার আবার বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমাদের ঠিকানা পুরুলিয়া। ডেস্টিনেশনটা অনেক চেনা পরিচিত হলেও আমি এই প্রথমবারই চলেছি সেখানে। অনেকটা পথ, তাই ভোরভোরই বেরিয়ে পড়েছি আমরা। ভোরের রাস্তা কিন্তু খুব সুন্দর, শহরের সেই কলরব একদমই নেই। নিস্তব্ধতা কাটিয়ে হু হু করে এগিয়ে চলেছে আমাদের ট্রাভেলার। শহর পার হতেই ধীরে ধীরে ফুটে উঠছে ভোরের আলো। চারিপাশটা লাগছে খুব স্বচ্ছ আর সুন্দর। অনেকটা রাস্তা পেরিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম টি ব্রেকের উদ্দেশ্যে। তারপর আবার শুরু হলো আমাদের যাত্রা। পৌঁছে গেছি আমরা আরামবাগের মায়াপুর। আবার এসে আমরা দাঁড়ালাম বনলতাতে। যারা পুরুলিয়ায় বাই রোডে যান তাদের কাছে খুবই চেনা পরিচিত একটি জায়গা কিন্তু এই বনলতা ইকো রিসর্ট। আমি যদিও প্রথমবারই এলাম, জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। খুব সুন্দর করে সাজানো একটা রিসর্ট, অনেকটা খোলামেলা জায়গা। একখণ্ড জায়গার মধ্যে যেন ছোট্ট একটা গ্রামীণ পরিবেশ তুলে ধরা হয়েছে পুরুলিয়ার ঐতিহ্যকে। ব্রেকফাস্ট জোনে এসে আমি তো অবাকই হলাম। অনেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে, একসাথে অনেকে বসে একসাথে ব্রেকফাস্ট সারতে পারবে। আমরা প্রথমে একটু ফ্রেশ ডাব খেয়ে নিলাম। অনেকটা রাস্তা আসার পর এটা যেন খুবই প্রয়োজন ছিল। তারপর ব্রেকফাস্টের অর্ডার করে আমরা চললাম এই রিসর্টটাকে এক্সপ্লোর করতে। কি নেই এখানে, মাছ আর চারিপাশটা খুব সুন্দর ফুলে সাজানো, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। বাহারি রঙিন ফুলের বাহার। যেন একটা মিনি জু। রয়েছে এমু পাখি, টার্কি পাখি, বাচ্চারা কিন্তু এগুলো দেখে খুব মজা পাচ্ছে। তিন বন্ধুর আনন্দের আর সীমা পরিসীমা নেই। চারিদিকটা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখে এবার প্রচন্ড খিদে পেয়ে গেল। আর হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে টেবিলে আসতে না আসতেই চলে এলো আমাদের গরম গরম লুচি, আলু আর কড়াইশুঁটির তরকারি। ভালো করে পেট পুজো করে বনলতাকে টাটা বাই বাই করে আমরা আবার এগিয়ে চললাম। যতই আমরা পুরুলিয়ার দিকে এগোচ্ছি, চারিপাশটা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করছে। চারিপাশে সবুজে ঘেরা সুন্দর একটা রাস্তা।
এই সময় পুরুলিয়াতে আসার একটাই উদ্দেশ্য, সুন্দর রক্তিম পলাশের দর্শন পাওয়া। যদিও এখনো পাইনি, তবে আরও কিছুটা পথ অতিক্রম করতেই পেলাম সেই সুন্দর পলাশের দেখা। সূর্যের আলোয় পলাশ হয়ে উঠেছে রক্তিম বর্ণ, খুব সুন্দর লাগছে। ফটো তোলার লোক কি সামলানো যায় বলুন? নেমে পড়লাম সবাই মিলে। তারপর যতই পথ এগোচ্ছি, চারিপাশে এরকম পলাশ রাঙা বন, তার মধ্যে দিয়ে যেতে যে কি ভালো লাগছিল সেটা বলে বোঝানোর মতো নয়। ক্যামেরাতে আর কতটুকুই বা বন্দি করা যায় বলুন? আরও কিছুটা পথ অতিক্রম করতেই দেখা পেলাম আমাদের পুরুলিয়ার সুন্দরী অযোধ্যাকে। দূর থেকে যেন হাতছানি দিয়ে ডাকছে আমাদের। দ্রুত এগিয়ে চলছি আমরা তার কাছে। যত এগোচ্ছি শৈলশিরা হয়ে উঠছে তত স্পষ্ট। রাঙা মাটি, পাথুরে পাহাড় আর পলাশ, আর কি চাই বলুন তো? অযোধ্যার হিলটপে এবার আমাদের ঠিকানা ছিল গ্রিনভিলা ইকো রিসর্ট। রিসর্টটা আমার ভীষণ ভালো লেগেছিল। রয়েছে খুব সুন্দর টেন্ট হাউস। যেহেতু দোলের সময়, তাই রিসর্ট থেকে করা হয়েছিল সুন্দর হোলি উৎসবের আয়োজন। অনেকটা পথ অতিক্রম করে এসে ক্লান্ত হয়ে পড়লেও রিসর্টটা দেখে মনটা কিন্তু একদম আনন্দে ভরে উঠেছিল। সমস্ত ক্লান্তি যেন এক লহমায় কোথায় হারিয়ে গেল। আর সবথেকে বেশি হৃদয়স্পর্শী ছিল এদের আতিথেয়তা। চলুন এবার ঘুরিয়ে দেখি আমাদের টেন্ট হাউসটা। রয়েছে একটা ছোট্ট সেন্টার টেবিল, দুটো বেতের চেয়ার, একটা ছোট্ট খোলা বারান্দা, আমাদের টেন্টটার নাম ছিল ঘুঘু। এখানে সব টেন্টগুলোরই একটা সুন্দর নাম আছে। রয়েছে একটা সুন্দর বেতের সোফা, একটা বেতের টি টেবিল, রয়েছে একটা ছোট্ট মিনি ফ্রিজ, চা আর কফি করার অ্যাক্সেসরিজ, রয়েছে একটা ওয়ার্ড্রব বেশ বড়। রয়েছে সুন্দর একটা বেতের চেয়ার, এয়ার কুলার, টিভি, এসি, সমস্ত মডার্ন অ্যামিনিটিস সহ করা হয়েছে এই সুন্দর টেন্ট। রয়েছে একটা বড় বেড, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে টেন্ট হাউস। আপনারা যদি এখানে আসেন একবার কিন্তু থেকে দেখতে পারেন, মন্দ লাগবে না। খুব স্পেসিয়াস একটা রুম, 3 জনের জন্য যথেষ্ট। এটা ওয়াশরুম, বেশ খোলামেলা, রয়েছে গিজার। তারপর ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ডাইনিং এরিয়াতে। ভীষণ খিদে পেয়ে গেছিল। আমরা যেহেতু দোলের সময় এসেছিলাম, তাই আমাদের সমস্ত বুকিংটাই প্যাকেজ সিস্টেমে ছিল। অন্য সময় আসলে আপনি আলাদা আলাদাভাবে প্যাকেজ করিয়ে নিতে পারেন।
ডাইনিংটাও বেশ বড়সড়। চলে এলো আমাদের দুপুরের গরম গরম ভাতের থালি। খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছিল রিসর্ট থেকে। ডাল, আলু পোস্ত, শুক্তো, টক দই, পাঁপড় সমস্ত কিছুই ছিল এখানে। এলাহি ভুরিভোজ সেরে আমরা চলে এলাম প্লেয়িং জোনে। রিসেপশনের সাথেই এখানে ছিল ছোট্ট একটা প্লেয়িং জোন। বাচ্চারা কিন্তু দারুণ মজা করেছিল এখানে। বাচ্চা নিয়ে ঘুরতে গেলে এরকম প্লেয়িং জোন থাকলে খুব সুবিধা হয়, ওদেরও মনটা একদম খুশিতে ভরা থাকে, আমরাও নিশ্চিন্তে থাকি। রিসর্টটা বেশ খোলামেলা। তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বিকালে একটু সাইট সিনের জন্য। প্রথমেই পৌঁছে গেলাম আমরা সীতাকুণ্ড। কথিত আছে বনবাসে যখন রামচন্দ্র ছিলেন তখন এখান দিয়ে যাওয়ার পথে মা সীতার জলপিপাসা পেয়েছিল, আর সেই জলপিপাসা নিবারণের জন্যই তীর দিয়ে রামচন্দ্র খনন করেছিলেন এই কুণ্ড। সীতার তৃষ্ণা নিবারণের জন্য এই কুণ্ড তৈরি হয়েছিল বলে এই কুণ্ডকে সীতাকুণ্ডই বলা হয়। খুব পবিত্র এই কুণ্ড এখানকার স্থানীয় মানুষদের জন্য। স্বচ্ছ জল। শুনেছি এই কুণ্ডের জলের সীমা নাকি এর ঊর্ধ্বে ওঠে না। তারপর আমরা চললাম আপার ড্যামের উদ্দেশ্যে। শুনেছি খুব সুন্দর সূর্যাস্ত দেখার জন্য এখানে অনেকে আসেন, তাই আমরাও চলে এলাম। আর সত্যি এখানকার সূর্যাস্ত কিন্তু মনে বাঁধিয়ে রাখার মতো। পাহাড়ের মাঝখান দিয়ে যখন সূর্যটা অস্ত যাচ্ছে সেই দৃশ্য মনের মণিকোঠায় একদম ধরে রাখার মতো। এই হচ্ছে আপার ড্যাম। প্রচুর মানুষের ভিড় এখানে। আমরাও এখানে অনেকটা সময় কাটিয়ে আবার ফিরে এসেছিলাম আমাদের রিসর্টে। তার মাঝখানে দেখে নিয়েছিলাম আমরা মার্বেল লেক। দোকানপাট তখন প্রায় বন্ধের দিকে। আমাদের যেতে বেশ কিছুটা দেরি হয়ে গেছিল। শুনেছিলাম এই মার্বেল লেকের এখান থেকে পাথর কেটেই নাকি আপার ড্যামের পাড়টা বাঁধানো হয়েছিল। পাথর কাটার জন্য এখানে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে এই সুন্দর লেক। সাইট সিন সেরে রিসর্টে পা দিতেই মনটা তো একদম ফ্রেশ হয়ে গেল। চারিদিকের লাইটগুলো যখন জ্বলে উঠেছে রিসর্টটা আরো সুন্দর লাগছে দেখতে। রিসর্টের তরফ থেকে কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল।
আর সেখানেই রাখা হয়েছিল বাফে সিস্টেমে স্ন্যাক্সের আয়োজন। স্ন্যাক্স খেতে খেতে সবাই কালচারাল প্রোগ্রাম এনজয় করছিল। কিন্তু আমাদের বাচ্চারা তো আর প্রোগ্রাম দেখবে না, এই যে প্লেইং জোনে এসে আবার লাফালাফি শুরু করেছে। এদিন আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই আমরা আর বেশি দেরি না করে ডিনার সেরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম। ডিনারেও কিন্তু ছিল এলাহি আয়োজন, রুটি, তড়কা, পনির মশলা, চিকেন কষা, জিরা রাইস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সমস্ত কিছুই ছিল। পুরুলিয়াতে আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম অন্যান্য সাইট সিন দেখার জন্য। প্রথমেই আমরা চলে এলাম বামনি ফলসে। অনেকগুলো ধাপ পেরিয়ে পৌঁছাতে হয় ফলসে। কিছুটা নামার পর ফলসের এক একটা পার্ট দেখা যায়। প্রায় 100 সিঁড়ি নামার পর আমরা পেলাম ফলসের প্রথম দর্শন। আর প্রথম দর্শনে মুগ্ধ হয়ে গেলাম। আরও প্রায় 100টা সিঁড়ি নামার পরে আপনি পৌঁছাতে পারবেন ফলসের একদম কাছে। এই রৌদ্রে আমরা আর অতদূর নামিনি। আমরা এখান থেকেই ফলসের সৌন্দর্য উপভোগ করে আবার ইউটার্ন নিয়েছিলাম। বিশ্বাস করুন, এই 100টা সিঁড়ি উপরে উঠতেই একদম দম বেরিয়ে গেছিল আমাদের। তাই যারা নামছেন তারা কিন্তু ওঠার কথাটা মাথায় রেখে নামবেন। তারপর আমরা পৌঁছে গেলাম দুর্গা ফলস দেখতে। দুর্গা ফলসেরও এত চড়াই উতরাই দেখে আমরা দূর থেকেই দর্শন করে নিলাম দুর্গা ফলসের সৌন্দর্য। তারপরে আমাদের যাওয়ার কথা ছিল মুখোশ গ্রাম, কিন্তু আমরা আটকে গেলাম পুরুলিয়ার এই বিখ্যাত ট্রাফিকে। আধ ঘন্টার রাস্তা আমাদের অতিক্রম করতে সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টা। তাই আমরা মুখোশ গ্রাম আর যেতে পারলাম না। অবশ্য হোটেলে ফিরে আসলাম।
तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। আগের দিন রিসর্টে অ্যারেঞ্জ করা এই সুন্দর প্রোগ্রাম কিন্তু আমাদের মন একদম মাতিয়ে দিয়েছিল। পুরুলিয়াতে আজ আমাদের তৃতীয় দিন, আর পুরুলিয়াকে বিদায় জানিয়ে আবার কলকাতায় ফেরার পালা। যাওয়ার আগে রিসর্টটা আপনাদের সুন্দরভাবে একবার দেখিয়ে নিই। এটা হচ্ছে কালকে সেই প্রোগ্রাম হয়েছিল সেই এরিয়াটা। কালকের কালচারাল প্রোগ্রামগুলো এখানেই অ্যারেঞ্জ করা হয়েছিল। এই হচ্ছে এদের মেন এন্ট্রান্স, আর ডান দিক দিয়ে আছে পরপর 10টি টেন্ট হাউস। আমরা যেহেতু প্যাকেজ সিস্টেমে ছিলাম, সেজন্য আমাদের পার ডে পার ফ্যামিলি খরচ পড়েছিল ইনক্লুডিং ফুড 8,400 টাকা করে পার ডে। রিসেপশন, পাশে সুন্দর এরকম প্লেইং জোন, প্লেইং জোনের বাপাশে আছে এরকম পাইনউডের কটেজ। এই কটেজও এখানে প্রায় 10টি আছে। এই কটেজগুলোর রেন্ট এখনো ঠিক হয়নি, কারণ এটা এদের নতুন অ্যাডিশন, তাই আমি এই প্রাইসটা ঠিকঠাক বলতে পারলাম না। তবে শুনেছিলাম এগুলো মোটামুটি 3,500-4 হাজার এরকম হয়তো পার ডে এটার রেন্ট থাকবে। আর আমরা যে টেন্ট হাউসগুলোতে ছিলাম তার একদম পাশেই ছিল এরকম ডুপ্লেক্স বিল্ডিং। গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। তারপর রিসর্টকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। খুব সুন্দর 2 দিন কাটালাম এখানে। আপনাদের হাতে 2 দিন সময় থাকলে অবশ্যই চলে আসুন পুরুলিয়াতে, আর আসলে একবার এই রিসর্টেও থেকে দেখতে পারেন। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা আবার এগোতে থাকলাম আমাদের শহর কলকাতার উদ্দেশ্যে। লাঞ্চ ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছিলাম বাঁকুড়ার হোটেল অন্নপূর্ণাতে। এখানে পৌঁছাতে আমাদের প্রায় 3টে বেজে গেছিল। সবার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ক্লান্ত তারা। লাঞ্চ সেরে আমরা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়া শহরকে এক্সপ্লোর করার জন্য। পরন্ত বিকেলে বাঁকুড়া শহর একটু ঘুরে দেখেছিলাম আমরা। এখানকার মন্দির, এখানকার ঐতিহ্য হৃদয় স্পর্শ করেছিল আমাদের। সেই পার্টটা আমি আর এখানে অ্যাড করলাম না, ভিডিওর লেন্থটা অনেকটা বেশি হয়ে যাবে বলে। এই লালবাদ ঘাটে অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা। তারপর বাঁকুড়া শহরকে বিদায় জানিয়ে চলেছিলাম শহর কলকাতার উদ্দেশ্যে। এই ছিল আমাদের 2 রাত 3 দিনের পুরুলিয়ার সফর। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর রিসর্টের সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার থেকে দেখতে পারেন গ্রিনভিলা ইকো রিসর্টে। আমরা কলকাতা থেকে ট্রাভেলার করে গেছিলাম। আমাদের ট্রাভেলারের ভাড়া পড়েছিল 2 দিনের জন্য 22,000 টাকা।
আমি ট্রাভেলারের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। আপনারা যদি কেউ কলকাতা থেকে ট্রাভেলার করে আমাদের মতো ঘুরে বেড়াতে চান তাহলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অভিজ্ঞতার সাথে। ভালো থাকবেন। নমস্কার।